প্রতিদিন ইফতারিতে একই রকম খাবার অনেক সময় ভালো লাগে না, তাই আজকে একটু অন্যরকম আয়োজন করলাম, অন্যরকম খাবারের আয়োজন করে নিলাম, কারণ একই ভাজা পোড়া ভালোই লাগে না। তো আজকে একটু পোলাও করলাম, সাথে একটু গরুর মাংস দিয়ে রান্না করে নিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শামাস লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত। তো এই যে প্রতিদিনের মতো সকাল থেকেই কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এখানে আমার আটাটা শেষ হয়ে গিয়েছিল। এখানে আমরা লাল আটাটাই বেশি খাই, আর সেটা বাড়ির আটাই খাওয়া হয়। বাড়ি আমাদের গম করে, তো সেই গমের আটাই খাওয়া হয়। তো সেটা শেষ হয়ে গিয়েছে, যেহেতু গমের সিজন আবার সামনে আসছে, তখন আবার বাড়িরটা খেতে পারবো। তো এখানে বাজার থেকে কিনে নিয়ে আসছিল, তো সেটাই আমি ঢেলে নিলাম, নিয়ে এখানে রুটি করে নিলাম। কারণ যতই রোজা করি না কেন, সকালে আমার রুটিটা করতেই হয়। আমার ছোট ছেলে রুটিটা পছন্দ করে, ওর জন্য সকালে ঘুম থেকে উঠেই আগে রুটি করার কাজটা শুরু করতে হয়। এখানে সকাল সকাল রুটিটা করে নিচ্ছিলাম। আর এই লাল আটা রুটি অনেক আপুরা বলেন ফোলে না। এখানে যদি আপনি তেল একটু লবণ দিয়ে আগে মেখে নেন, নিয়ে পানিটা দেন, তাহলে দেখবেন রুটিটা অনেক সুন্দর ফুলবে আর সারা দিন এরকম সুন্দর সফট থাকবে। তো এইভাবে আমার রুটি কিন্তু প্রত্যেকটাই ফোলে মাশাআল্লাহ। তো সবাই এভাবে করে দেখতে পারেন, ইনশাল্লাহ কাজ হবে। তো আমার এখানে সকাল সকাল রুটিগুলো শেষ করে নিলাম, আর একটু মাংস ছিল সেটা দিয়েই ছোট ছেলেটাকে খাইয়ে দিলাম। এখানে আপনার ভাইয়া বাজার থেকে গরুর মাংস নিয়ে এসছে। যেহেতু রোজার সময় এখন বাচ্চারা একেবারেই সবজি খেতে চায় না, কারণ রোজা থেকে আমার বড় ছেলে রোজা থাকে, তো ও সবজি মোটেই পছন্দ করে না। তারপরেও রোজা থেকে তো নাই, তো ওর জন্য একটু গরুর মাংস বেশি করে কেনা হয়। তো গরুর মাংসটা কিনে একটু গুছিয়ে নিলাম, আর সাথে একটু রান্না করে নিব। আমি গরুর মাংস রান্না করার সময় সব সময় পেঁয়াজটা একটু ভেজে নিয়ে রান্না করি। পেঁয়াজটা ভেজে নিয়ে রান্না করলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আমার কাছে মনে হয়। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আর আমি রান্নার প্রসেসটা দেখাই না, কারণ আমি শুধু যেটা কাজ করি শুধু সেইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে গরুর মাংসটা একটু কষিয়ে নিচ্ছিলাম, নেড়ে চেড়ে নিচ্ছিলাম, সাথে এখানে সকল মশলাগুলোও কিন্তু দিয়ে দিব একসাথে। আর সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েই কিন্তু রান্নাটা করব। আর সব মশলা দিয়ে কষিয়ে রান্না করলে আমার মনে হয় গরুর মাংস খুবই ভালো লাগে। আর বিশেষ করে চুলায় রান্না করলে তো অনেক ভালো লাগে। সব থেকে ভালো লাগে গরুর মাংস যদি কাঠের চুলায় রান্না করা হয়। তো যেহেতু আমরা এখন কাঠের চুলায় রান্না করতে পারছি না, আমাদের গ্যাসেই রান্না করতে হয় বাসায়, তো সেইভাবেই কিন্তু রান্নাটা করছি। বড় ছেলে রোজা করে, তো ওর জন্য গরুর মাংসটা রান্না করে দিলে ও খুব খুশি হয়ে যায়। তো যেহেতু গরুর মাংস রান্না করছি, ভাবলাম একটু পোলাওটাও করে নিই, কারণ অনেক সময় ভাজা পোড়া প্রতিদিন খেতে খেতে না ভালো লাগে না, আমাদেরও সে একই অবস্থা। তো এই কারণে পোলাও আর একটু মাংসটা করে নিচ্ছিলাম। তো এখানে মাংসটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, নিয়ে কিন্তু আমি মাংসের ভিতরে আলু দিয়ে দেবো, কারণ মাংসে আলু ছাড়া আমাদের একেবারেই চলে না। বিশেষ করে আমার ছেলে আলু খুবই পছন্দ করে। আর এখন যে নতুন রসুন উঠেছে, নতুন রসুনটা কিন্তু মাংসে দিলে অসাধারণ লাগে। আমরা কিন্তু নতুন রসুন মানে গোটা করে দিয়ে এটা খাইতে পছন্দ করি। আমি প্রতিদিনই মাংসের ভিতরে যখনই রান্না করি আর কি, তখনই কিন্তু মাংসের ভিতরে এই গোটা রসুনটা দিয়েই রান্না করি। এটা স্বাদটাও অনেক সুন্দর হয়, আর গোটা রসুনটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তাছাড়া মানে রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আপনারা কিন্তু এভাবে দিয়েও রসুন খেতে পারেন। যারা নিয়মিত বাতের ব্যথা বা অন্যান্য ব্যথায় ভোগেন না, তারা কিন্তু এই রসুনটা এভাবে আস্ত দিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু এটা অনেক উপকার হয়। যাই হোক, এখানে রান্নাটা করে দিচ্ছিলাম, প্রায় হয়ে গেছে। তো রান্নাটা সেই মানে মাংসটা রান্না করে ওটা নামিয়ে নিলাম। মাংস রান্না করে নামিয়েই আমি কিন্তু পোলাওটা বসিয়ে দিচ্ছিলাম। পোলাওয়ের জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি, তেল দিয়ে কিছুটা মশলা দিয়ে দিয়েছি, গোটা মশলা দিয়েই কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের উপরে কিন্তু আমি চালটা দিয়ে ভেজে নিব। হালকা ভাজবো, খুব বেশি ভাজি না, কারণ খুব বেশি ভাজলে আমার কাছে কেন জানি ভালো লাগে না। অল্প ভাজলে কিন্তু আমার কাছে পোলাওটা মনে হয় বেশি ভালো হয়। আর পোলাওর ভিতরে একটু দুধ দিয়ে দিলে আমার আরও বেটার লাগে। একটু যদি সাথে কালারের জন্য কিন্তু আমি এখানে গাজর ব্যবহার করেছি, সাথে একটু মটরশুঁটি ব্যবহার করেছি। দেখতে অনেক সুন্দর লাগবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। বিশেষ করে কালারফুল খাবার হলে বাচ্চারা বেশি পছন্দ করে, সেই ভেবেই কিন্তু এগুলো দিয়ে নিলাম। আর কালারফুল হয়েছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। বিশেষ করে সারাদিন রোজার পরে যখন এই খাবারটা খেয়েছি, অনেক তৃপ্তি করেই কিন্তু খাবারটা খাওয়া হয়েছে। তো এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। গরম পানিটা দিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়, আর খাবারটা খুব ঝরঝরা হয়। তো পোলাওটা ঝরঝরা করার জন্যই কিন্তু এখানে গরম পানিটা অ্যাড করে দিলাম। তো রান্না আমার অলমোস্ট প্রায় হয়ে গেছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যারা নিয়মিত দেখেন অবশ্যই একটু চেষ্টা করবেন লাইক কমেন্ট দিয়ে সাথে থাকতে, আর পেজটাকে ফলো করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।